গীবত করা কি কেন হারাম? গীবত এত বড় গুনাহ, আল্লাহ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও নিকৃষ্টতম। নাউজুবিল্লাহ বলেন। এটা কয় নম্বর হাদিস বলছিলাম মনে আছে? বলেন। মিশকাত, মিশকাত শরীফ বলেন। কিতাবের নামটা মুখস্থ করেন। মিশকাত শরীফ 4000 বলেন, বলেন 4000। এই বাংলা কথা বুঝেন না, বলেন 4874 নম্বর হাদিস। 4874 নম্বর হাদিস কোন কিতাবের? মিশকাত শরীফের। কোন শরীফের? মিশকাত শরীফ। আল্লাহ নবী কি বলছেন? গীবত জিনার চাইতো নিকৃষ্টতম। তাইলে গীবত চুগলখোর আছে না নাই? একজন মানুষ জিনা করলে হেরে আপনারা বাইন্দে ফিডান, আছে না? তাহলে চুগলখোরের লইয়া আপনি এক প্লেটে খান, মসজিদের সভাপতি বানান, কেশিয়ার বানান, এটির ফিডা দিতে পারেন না? কথা কয় না? এটি তো জিনার চাইতে আরো নিকৃষ্টতম কাজ করতেছে, ওইটিরে তো ধরে পিটানোর দরকার। কথা কন ঠিক কিনা? কষ্ট পাইছে? ওই কথা কি আসে? জিনার চাইতে যেহেতু আল্লাহ রাসূল গীবতরে নিকৃষ্ট বলছে, তাহলে কেউ জিনা করলে যদি ওরা সমাজ থেকে বাইর করে দেন, ওরে অনেক কিছু করেন, তাহলে যেটি গীবত করে এটির আরো বেশি সাজা দেওয়ার দরকার আছে না নাই?